पूर्वी खबर। नमस्कार, मैं हूं राजेश बर्मन और आप देख रहे हैं पूर्वी खबर। 300 वर्ष पुराना रानीगंज शहर को उच्छेद करने का एक षड्यंत्र चल रहा है केंद्र सरकार और राज्य सरकार के द्वारा। आज इसी रानीगंज को बचाने के लिए रानीगंज बचाओ कमेटी एक बनाया गया, जिसमें गौतम घटक जो रानीगंज बोरो के चेयरमैन रह चुके हैं और यहाँ के जो वरिष्ठ जितने भी बिजनेसमैन हैं और जितने भी यहाँ के लोग हैं वो लोग मौजूद होकर आज इस रानीगंज बचाओ कमेटी को आज पहला आंदोलन शुरू हुआ है कि रानीगंज को बचाना है। रानीगंज को ईसीएल के द्वारा जो है पूरा उच्छेद करके ओसीपी बनाने का जो षड्यंत्र चल रहा है इसको धराश करने के लिए आज रानीगंज बचाओ कमेटी ने पहला कदम रखा है और ये कदम जो है आगे चलकर एक बहुत बड़ा आंदोलन खड़ा होने वाला है। तो हम लोग देखेंगे अपने कैमरा के माध्यम से कि आज जो है क्या वक्ता जो हर एक वक्ता जो है वो अपनी दृढ़ निश्चय और यहाँ के जो जितने वरिष्ठ लोग हैं, यहाँ के जितने बिजनेसमैन हैं, यहाँ के हर कम्युनिटी के लोग जो है हिंदू मुस्लिम सिख ईसाई सारे लोग जो है यहाँ पर आज मौजूद होकर ये आज दृढ़ निश्चय किए कि रानीगंज को बचाना है। और ये आगे हम लोग देखेंगे कि किस तरीके से जो है ये कार्यक्रम को रखा गया और आगे भी हम लोग ये जो सीरीज जो है ये आज शुरुआत है और इसका अंत जो है रानीगंज को बचा के करना है। शहर के अस्तित्व पर मंडरा रहे संकट से उभरने के लिए गठित रानीगंज बचाओ कमेटी द्वारा महत्वपूर्ण कार्यक्रम आयोजित किया गया, जिसमें शहर के वजूद को बचाने के लिए कई महत्वपूर्ण फैसले लिए गए, जिस पर अगर सही ढंग से अमल हुआ तो निकट भविष्य में रानीगंज की तस्वीर बदल सकती है। हमारे अभिभावक माननीय गौतम घटक महाशय আমরা সত্যি কৃতজ্ঞ। একটা এই বয়সে উনি আমাদের উৎসাহিত করেছেন এবং এই মঞ্চটা গড়ে তোলার ওনার বিশেষ ভূমিকা অবদান এবং উনি যেহেতু ইসিএল এর একটা কর্পোরেট মেম্বার ছিলেন, ওনার অভিজ্ঞতা এবং ওনার রানীগঞ্জের প্রতি ভালোবাসার এটা প্রমাণ। আজ যতজন মানুষ এসেছে গৌতমদার মতো মানুষ সামনে আছে বলি এবং সমস্ত মানুষ কিন্তু সামনে এসেছে। আমরা রানীগঞ্জ বাঁচাও কমিটি এই জন্য তৈরি করেছি যে রানীগঞ্জ শুধু নয়, রানীগঞ্জ শহরকে কেন্দ্র করে তার আশেপাশে সমস্ত বল্লভপুর, নানপুরি, পুরাতন এগারা, নতুন এগারা, কাকরডাঙ্গা এবং মহাবীর এবং বাসড়া বিভিন্ন যে গ্রাম রয়েছে, যে গ্রামগুলোকে কেন্দ্র করে আমাদের রানীগঞ্জ শহর। কারণ আপনারা জানেন যে এই গ্রামের আশেপাশে অনেক কলিয়ারি রয়েছে, অমৃতনগর, মহাবীর থেকে শুরু করে কলিয়ারি রয়েছে। এই শিল্পাঞ্চল তথা মানে কয়লাঞ্চলের যে মানুষ তাদেরকে নিয়ে আমরা চলতে চাই। যেমন আমাদের একসময় আন্ডারগ্রাউন্ড কলিয়ারি ছিল, সেই কলিয়ারিটা থাকুক এবং সেই পদ্ধতিতে কয়লা উত্তোলন হোক। আমাদের কোনো দুঃখ নেই এবং কোনো বিরোধিতা নেই। সরকারের কাছেও আমাদের আবেদন, কোনো নেতা মন্ত্রী বা কারোর বিরুদ্ধে আমাদের কোনো পার্টিকুলার অভিযোগ নেই। কারণ আমরা বিশ্বাস করি না যে কোনো নেতা বা মন্ত্রী বা এমএলএ বা এমপি এর মধ্যে যুক্ত আছে। মিথ্যা অপপ্রচারে আমরা বিশ্বাস নই। এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক মঞ্চ, মানুষকে জাগরিত করার জন্য। যে প্যানিক হওয়ার প্রয়োজন নেই। রানীগঞ্জের মানুষ যদি আন্দোলন করে তাহলে এরকম ধরনের যে ধরনের কিছু দুষ্ট যারা বিশেষ করে কোম্পানি যারা প্যাচ করেছে, আমরা ইসিএলের কাছে যাবো। সাতক্ষীরাতে অলরেডি আমরা চিঠি দিয়েছি সাতক্ষীরা জিএমকে যে দামোদরের জলের ওয়াটার লেভেল নামতে শুরু করেছে এবং আগামী দিনে শুধু রানীগঞ্জ নয়, বানপুর থেকে শুরু করে দেখবেন আপনি ডামালিয়া এবং কালাঝরিয়া যে সমস্ত জায়গায় আমাদের যে ওয়াটার রিসোর্স গুলো রয়েছে সেগুলো প্রায় নষ্ট হতে চলেছে। রানীগঞ্জ শহর শুধু নয়, পশ্চিম বর্ধমানের একটা বড় সমস্যা, বড় বিপদ। এই বিপদ থেকে রক্ষা করার জন্য রানীগঞ্জ মঞ্চ হয়েছে, ঠিক কথা। আপনারা যেমন একসময় শুনছেন রানীগঞ্জ কয়লা খনি, তো রানীগঞ্জ কয়লা রানীগঞ্জ নয়, অন্ডাল থেকে শুরু করে দুর্গাপুর এবং আসানসোল, বারাবণী সমস্ত রানীগঞ্জ কয়লা খনির মধ্যেই পড়ে। রানীগঞ্জ বাঁচাও মঞ্চ, রানীগঞ্জ কয়লা খনি অঞ্চল বাঁচাও মঞ্চ, এই মঞ্চের পক্ষ থেকে আমরা সমস্ত নাগরিককে নিয়ে বড় আন্দোলনের পথে আমরা আগাচ্ছি। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের আবেদন করছি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আবেদন নিশ্চয়ই যাচ্ছে। এই যে আপনারা যারা বিভিন্ন সাংবাদিক সবাই রয়েছেন, মহাশয়েরা, তারা আপনারা পৌঁছান আমাদের বক্তব্য। আমাদের বক্তব্য পরিষ্কার, ওনাদের জনপ্রতিনিধি, ওনারা সহজে লোকসভায় বা বিধানসভাতে এই প্রসঙ্গটা তুলতে পারেন। সত্যগ্রহ সিনহাও পারেন শীতকালীন অধিবেশনে, মাননীয় তাপস ব্যানার্জিও পারেন, অগ্নিমিত্রা পালও পারেন। প্রত্যেকটা বিধানসভায় জানান। এখানে বিরোধ করলে আমরা বিরোধিতা করবো মানুষকে নিয়ে, এখানে আপনারা বিরোধিতা করুন আপনারা বিধানসভায় বা লোকসভায়। এটাই বাঞ্ছনীয়। রানীগঞ্জ তথা শিল্পাঞ্চলের মানুষ এটাই চায়, সেটাই আপনারা তাদেরকে বলুন এবং তাদের কাছ থেকে বক্তব্য নিয়ে তারা যদি এটা বিধানসভায় তুলতে পারে বা লোকসভায় তুলতে পারে তাহলে মনে হয় একটা আশু সমাধান হতে পারে। কারণ তারা আমাদের জনপ্রতিনিধি, তাদের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে আমাদের উপরে। এই এলাকার মানুষের ভোটে তারা নির্বাচিত হয়ে সেই জায়গায় তারা গেছে, তাদের যাওয়া এই জন্যই এই এলাকার সুযোগ সমস্যা সুবিধা নিয়ে তারা সেখানে কথা বলবে, এটাই আমাদের কাম্য। इसी कड़ी में रानीगंज के अस्तित्व व्यवसायी हितों
और स्थानीय समस्याओं को लेकर गठित रानीगंज बचाओ कमेटी द्वारा शुक्रवार को रानीगंज नेताजी स्टैचू के समीप महत्वपूर्ण सभा का आयोजन हुआ। इस सभा का नेतृत्व मंच के संयुक्त संयोजक गौतम घटक द्वारा किया गया। इस सभा में रानीगंज बचाओ शहर के कई प्रमुख संगठनों की एकजुटता दिखाई पड़ी, जिसमें से रानीगंज चैम्बर ऑफ कॉमर्स, सुभाष स्वदेश भावना, ज्वेलरी एसोसिएशन, कोर्ट मर्चेंट एसोसिएशन, लायंस क्लब एसोसिएशन, लायंस क्लब, रोटरी क्लब, अन्य सामाजिक संस्थाएं। सभा के दौरान विभिन्न वक्ताओं ने रानीगंज को बचाने के लिए अपने मतों का आदान प्रदान किया। आइए जानते हैं आगे की जानकारी। বাঁচাও কমিটি আজ গত 2 মাস ধরে শুরু হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় মিটিং করছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে যে এই প্রচারটাকে জনগণের মধ্যে নিয়ে যেতে এবং রানীগঞ্জকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে। একদিকে যেমন রানীগঞ্জ শহরে বাড়িঘর তৈরি করতে দেবো না, বাড়িঘর না তৈরি করতে দিলে শহর কী হবে, শহর আস্তে আস্তে স্তব্ধ হয়ে যাবে। আর ওদিকে যদি ওসিবি খনন করে তাহলে ওসিবির যে ব্লাস্টিং হবে তাতে রানীগঞ্জ শহরে মানুষ ছেড়ে যেতে পারবে। দুদিক থেকে আমাদের উপর চাপ হয়েছে। একটা হচ্ছে বাড়ি করতে দেবো না, নতুন কোনো বাড়ি নতুন এবং কোনো অ্যাডিশন অল্টারেশন করতে দেবো না, আর একটা ওসিবি করে ধ্বংস করবো। তো রানীগঞ্জের উপর চারদিক থেকে চাপ সৃষ্টি হয়। শহরের রাস্তাঘাট উন্নয়ন প্রায় সমস্ত দিকে বন্ধ। তো আমরা রানীগঞ্জ শহরকে বাঁচাতে চাই। আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমরা ছোট থেকে রানীগঞ্জে আছি, আমাদের কোথাও যাবার নেই। আমরা সবাই মিলে শপথ নিয়েছি রানীগঞ্জকে বাঁচাবো এবং সেই প্রোগ্রাম হিসেবে আমরা তো একা একা কেউ পারি না, আমরা সমস্ত মানুষের কাছে নিয়ে যাব। সব মানুষ তো এটা জানে না, তো সমস্ত পাড়ায় পাড়ায় আমরা মিটিং করব। তারপরে আমাদের আছে যে আমরা মশাল মিছিল, র্যালি ইত্যাদি আমরা 10,000 হ্যান্ডবিল করেছি। আজকে একটা মাইক প্রচারে হয়েছে এবং 10,000 হ্যান্ডবিল আমরা আরও দরকারে ছাপাবো। বাড়ি বাড়ি হ্যান্ডবিল পৌঁছাবো, বাড়ি বাড়ি লোকের কাছে যাব। সমস্ত মানুষকে এই দাবির পক্ষে আমরা সমবেত করে একটা ব্যাপক একটা আন্দোলন গড়ে তুলব, যাতে সরকার বাহাদুর আমাদের যে বিল্ডিং প্ল্যান উদ্যোগ করার যে ফরমান জারি করেছে তারা যাতে উদ্যোগ করতে বাধ্য হয়। ইসিএলকে আমরা ওসিবি করতে দেবো না, প্রয়োজনে আমরা ফিজিক্যালি বাধা দেবো। আমরা ইসিএলকে ওসিবি করে ধ্বংস করতে দেবো না। আমরা এও বলেছি যে ওসিবি নয়, তোমরা আধুনিক উপায়ে মাইনিং করতে পারো। যদি পিট মাইনিং করো, মাটির তলার কয়লা তোলো, আধুনিক টেকনোলজি ব্যবহার করো, শহর থাকবে, কয়লা উঠবে এবং রাষ্ট্র উপকৃত হবে। আমাদের এরকম একটা প্রোগ্রাম আছে। কিন্তু ইসিএল আজকে পিট মাইনিং বন্ধ করে দিয়েছে। তারা ওসিবি করে মানুষকে উচ্ছেদ করে, মানুষের জীবিকাকে ধ্বংস করে তারা কয়লা তুলতে চাইছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে যাব, লড়ে যাব সমস্ত মানুষকে নিয়ে। তবে কোনো আন্দোলন এটা অহিংস আন্দোলন হবে, কোনো এমন আন্দোলন হবে না ভাঙচুর, লুটপাট ইত্যাদির নয়। আমরা অহিংস পথে আন্দোলনে গিয়ে ব্যাপক মানুষকে রাস্তায় নামিয়ে এটাকে আমরা আমাদের যে দাবি দেওয়া, মানুষের যে দাবি দেওয়া, রানীগঞ্জের দাবি দেওয়াকে আমরা চেষ্টা করবো যে এটা আদায় করতে। দেখুন, এটা সফল না হয় তো মানুষ যদি রাস্তায় নামতে পারে। আমি একটা কথা বলতে পারি যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি তো ভারতের বিরুদ্ধে অনেক কিছু ঘোষণা করেছিলেন, কিন্তু আমেরিকা বাঁচিয়ে চায়নি। 70 লক্ষ লোক রাস্তায় নেমেছিল, বাধ্য হয়েছে সেটাকে পিছিয়ে যেতে। আমি মনে করি রানীগঞ্জবাসী যদি রাস্তায় নামে তাহলে কোনো সরকারই থাক, যে সিদ্ধান্ত নিক, তারা কিন্তু সে সিদ্ধান্ত রূপায়ণ করতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। লড়াই করার জন্য আমাদের তো ইচ্ছা, এটা আমাদের ইচ্ছা, আমাদের চেষ্টাও থাকবে যে প্রতি বাড়ির সদস্য, প্রতি বাড়িতে গিয়ে আমরা অ্যাপ্রোচ করব যে যারা যাতে এই আন্দোলনের সঙ্গে যুক্ত। এটা আমাদের। আমার নাম গৌতম ঘটক, বাঁচাও মঞ্চের, রানীগঞ্জ বাঁচাও মঞ্চের गौतम घटक और डॉक्टर एस.के. बासु जो ज्वाइंट कन्वीनर। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाना न भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।